হাই, আমি সাহিল। তোমরা দেখছো কিউরাস মাইন ইউটিউব চ্যানেল। তোমরা তো এতদিন নর্মাল আইস দেখেছো, তোমরা কি কখনো ম্যাজিক আইস দেখেছো? কি শুনে অবাক হচ্ছ তো? তোমরা ভাবছো ম্যাজিক আইস সেটা আবার কি, সেটা আবার কিভাবে বানায়? তো তার জন্য আমি আছি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে ম্যাজিক আইস। আজকে তো আমি তোমাদেরকে ম্যাজিক আইস অবশ্যই বানিয়ে দেখাবো। তার আগে দেখে নিই একটি নর্মাল আইস কেমন হয়। তো দেখো, আমার হাতে আমি এই নিয়েছি নর্মাল আইস। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে নর্মাল আইস, যেটা আমি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে ঠান্ডা লাগছে এবং আইসের থেকে জল মেল্ট হচ্ছে। তো আইসের থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে আর আমার হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এটা হলো নর্মাল আইসের বৈশিষ্ট্য। এবার আমরা বানাবো খুবই সহজ উপায়ে একটি ম্যাজিক আইস। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। আজকে আমাদের ম্যাজিক আইস বানানোর জন্য প্রয়োজন হচ্ছে সোডিয়াম পলি অ্যাক্রাইলেট। তো এই আমি প্লেটে সোডিয়াম পলি অ্যাক্রাইলেট নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের মনে প্রশ্ন যে এটা আমরা কোথায় পাবো? তোমরা যে কোনো শপ থেকে এটা কিনতে পেয়ে যাবে, অথবা যে ডাইপারগুলো হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছ প্যাম্পাস নিয়েছি। তো এই প্যাম্পাসটা তোমরা প্রথমে প্যাকেটটা কাটবে। প্যাকেটটা কেটে যে ডাইপারগুলো হয় সেই ডাইপারের মধ্যে তোমরা কাটলে এই সোডিয়াম পলি অ্যাক্রাইডগুলো পেয়ে যাবে। ওকে, তো এবার আমরা দেখে নেব যে প্রসেসটা কি, কিভাবে আমরা খুবই সহজে এই সোডিয়াম পলিঅ্যাক্রিলাইট দিয়ে আমরা ম্যাজিক আইস বানাবো। এবারে আমরা দেখে নেব যে কিভাবে আমরা খুব সহজ উপায়ে সোডিয়াম পলিঅ্যাক্রাইড দিয়ে বাড়িতে ম্যাজিক আইস বানাবো। তোমরা দেখলে এই পাত্রের মধ্যে আমি সোডিয়াম পলিঅ্যাক্রাইড নিয়েছি। এটা আমরা এবার একটু সাইডে রাখবো। আমরা এখানে একটি বোতলে কিছু পরিমাণে জল নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এই বোতল থেকে জলটা আস্তে আস্তে এই প্লেটে সোডিয়াম পলিঅ্যাক্রাইডের মধ্যে মেশানো। তো তোমরা এই জায়গাটা মনোযোগ সহকারে দেখো। এবারে আমরা বানাবো ম্যাজিক আইস। তো বোতলের ডালাটা আমরা প্রথমে খুলে নেব এবং এই বোতল থেকে জল আস্তে আস্তে অল্প অল্প করে এই সোডিয়াম পলিঅ্যাক্রাইডের মধ্যে মেশাবো। চলো মেশাই। বেশি পরিমাণে জল দেব না, তাহলে এটা হবে না। তো আমরা খুবই অল্প পরিমাণে জল এখানে মেশাবো। তো দেখলে আমরা সোডিয়াম পলিঅ্যাক্রাইডের মধ্যে জল মেশানো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং জলটাকে এর সঙ্গে সম্পূর্ণভাবে মিক্স হতে দিলাম। তোমরা এবারে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এটা দেখতে অনেকটা এবারে বরফের মতোই লাগছে। তো এবারে আমরা এটা হাতে নিয়ে দেখব যে আমাদের হাতে ঠান্ডা লাগে কি আর এর থেকে জল মেল্ট হয় কি। আমরা এবার এটা হাতে নেব। দেখো, এটা আমরা হাতে দিলাম, কিন্তু হাতে নেবার পরেও এটা আমাদের কোনো ঠান্ডা লাগছে না এবং এর থেকে কোনো জল বার হচ্ছে না। এটা দেখতে একেবারে হুবহু আইসের মতো। তাই আমরা এর নাম দিয়েছি ম্যাজিক আইস। কেন ম্যাজিক আইস নাম দিয়েছি? কারণ এর থেকে কোনো জল বার হচ্ছে না এবং এটা কখনো গলবে না। তোমরা এতক্ষণ দেখলে বাড়িতে কিভাবে খুব সহজ উপায়ে আমরা ম্যাজিক আইস বানাতে পারি, যেই আইস আমাদের হাতে নিলে আমাদের হাতে কোনো ঠান্ডা লাগবে না এবং যেই আইস কখনো মেল্ট হবে না। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।